আসসালামু আলাইকুম। আশা করি বাংলাদেশ সবাই কিন্তু ভালো নাই, কিন্তু সবাই বলতে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ যেভাবে লাগছেন শুকরিয়া, ভালো লাগছে। আমি একটা কথা বলতে চাই, আমার বাংলাদেশ আজ বন্যার কারণে কেউ ভালো নেই। ফেনী, নোয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, আর মৌলভীবাজার, আমাদের চট্টগ্রাম, কোনো জায়গায় ভালো নাই, সব জায়গায় সেম অবস্থা উত্তরবঙ্গে। এখন আমরা অনেকেই বলতেছি কি এই সময়ের মধ্যে আমরা কি মানে ভারত আমাদের জন্য আমাদের এই ডুমুরি হাইড্রো যে পয়েন্ট আছে ওখানে পয়েন্টে তারা বাদ খুলে দিছে, ওই কারণে আমাদের বাংলাদেশের যে সমস্যা পাই। এখন ওই সমালোচনা করার এখন সময় না, এখন সময় না। এখন সময় হচ্ছে যে যেভাবে পারেন মানুষকে উদ্ধার করে তা একটা নিরাপদ স্থানে নিয়ে আসেন। যে যেভাবে পারেন মানুষকে একটা নিরাপদ স্থানে নিয়ে আসেন। এখন কারো সমালোচনা করার সময় এখানে এখন বর্তমানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত বলে কোনো কিছু লাভ নেই। এখানে শুধু এখন একটাই হচ্ছে, সবাই 10 মিলে একটা কথা আছে, 10 মিলে করে গেছে সারে জিতে রেখে গেছে। আপনারা সবাই এখন যে যার পথে আছেন, এই পথ থেকেই আপনারা সবাই মানুষকে সাহায্য করেন। মানুষকে কীভাবে বাঁচানো যায়, কীভাবে নিরাপদ স্থানে রাখা যায়, কীভাবে তাদের মুখে খাওয়ানো যায়, এটা একটু চিন্তা ভাবনা করেন। আর আরেকটা কথা, বাংলাদেশ সেনাবাহিনী, আমরা জানি সর্বত্র বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত। পাহাড়ে বলেন, জঙ্গলে বলেন, বন্যার সময় বলেন, দুর্যোগের সময় বলেন, সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জন্য এগিয়ে আসে সবসময়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পরিচালনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা যেভাবে পারে মানুষকে নিরাপদ স্থানে পাঠানোর চেষ্টা করতেছে, তারা সব কিছুই চেষ্টা করতেছে। কিন্তু একটা মধ্যে আমাদের বাহিনীর মধ্যে সবচেয়ে শোকস অফিসারের মধ্যে এইসব জায়গার মধ্যে আমাদের নৌবাহিনীর দরকার। এখন আমি একটু এই জায়গায় আমাদের নৌবাহিনীর যারা অবসরে আছে সবাই যার কাছ থেকে আমাদের যে নৌবাহিনীর যারা আছে তাদেরকে বলবো আপনার সব কিছু ধারণা আছে, কারণ সেনাবাহিনীর উপরে ট্রেনিং, হাই পাওয়ারফুল ট্রেনিং দেওয়া হয় আপনাদেরকে। তো আমি সেই জন্য বলতেছি, আমাদের নৌবাহিনীর যারা অফিসার আছে, নৌবাহিনীর যারা অবসরপ্রাপ্ত অফিসার আছে, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েন। প্রয়োজন হলে আপনাদের জন্য যে বিশেষ করে আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড ওখানেতে পুরানো স্ক্র্যাপ জাহাজ আছে না, ওখান থেকে আপনারা লাইফ বয়া, জ্যাকেট যে পারেন ওখান থেকে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। কারণ লাইফ জ্যাকেট, লাইফ বয়া এগুলো হচ্ছে আমাদের এখন বর্তমানে এই বন্যার মধ্যে এগুলোর যদি মাধ্যমে তারা বাঁচিয়ে থাকতে পারবে। না খেয়ে 2 দিন থাকা যায়, কিন্তু পানিতে কিন্তু থাকা যায় না। পানিতে কতক্ষণ থাকবেন? সেই জন্য আমি একটা কথা বলি যে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনাদের পুরাতন স্ক্র্যাপ জাহাজের যেখানে আছে ওখান থেকে আপনারা সব নিয়ে আসেন, সমস্যা নেই। আপনাদের যতটুকু পারেন আমাদের যারা আছে সবাই এগিয়ে আসেন, সবাই যে যার কাছ থেকে এগিয়ে আসেন। কারণ এটা হচ্ছে একটা মানুষের জন্য একজনের বিপদে আমরা আরেকজনের সাহায্য করবো, আরেকজনের বিপদে আমরা সাহায্য করবো। এখন কোনো দেশের সমালোচনা করে কোনো লাভ নাই। এখন বর্তমানে অনেকেই দেশের সমালোচনা করতেছে, অমুক করছে, এই কারণে এই বিপদ আসছে, বলতেছে এই কারণে এই বিপদ আসছে। বা এখন দেশের সমালোচনা করে লাভ নেই। এখন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে লাভ নেই। এখন যেভাবে পারেন ওই জায়গা থেকে আমাদের মানুষকে উদ্ধার করেন এবং উদ্ধার কাছে সবাই সহযোগিতা করেন যে যেখান থেকে পারেন।